শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল টেকনোলজি ফর চিলেট। আজকের এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে 2018-এর কোশ্চেন পেপার থেকে। প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে ডিসকাস করব, তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। আর আগের যে টপিকগুলো 2019 অবধি ডিসকাস করা হয়ে গেছে, তো আগের সেশনগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আমরা শুরু করছি। নাম্বার 1-এ দেওয়া আছে, ইন আ ডিসি সার্কিট দ্য এফিসিয়েন্সি অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইজ। এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে কোশ্চেনটা এসছে। এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়, তো এটা মনে রাখতে হবে এফিসিয়েন্সিটা অলওয়েজ 50% হয়। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার মানে সোর্স থেকে লোডে যে ম্যাক্সিমাম পাওয়ারটা যায় তার এফিসিয়েন্সি কি হয়, অলওয়েজ 50। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়। আমি বলে কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ভিটিএইচ, এটাকে বলা হয় থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। ভিটিএইচ ইকুয়ালস টু থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। আর আরটিএসটা হচ্ছে এই যে আরটিএসটাকে বলে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো এই তিনটে অনেক সময় মনে রাখতে হয়, কারণ এখান থেকে কি দিয়ে দেয়, লোড কারেন্টের ফর্মুলা দিয়ে দেয় যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকবে, আরটিএইচের ভ্যালু দেওয়া থাকবে, লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। তাহলে লোড কারেন্টটা কি হবে, লোড কারেন্টের ফর্মুলা হচ্ছে ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। তো এটা হচ্ছে আইএল এর ফর্মুলা। আর এখানে অনেক সময় কি হয়, অনেক সময় কোশ্চেন হয় যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কোন কন্ডিশনে হয়, যখন হচ্ছে আর এল এর ভ্যালু হচ্ছে লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যখন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে কোন কন্ডিশনে। তো এটা আমি একদম শুরুতে ডিসকাস করেছি, তো অবশ্যই দেখে নেবে। তাও আমি এখানে দেখিয়ে দিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে সোর্স থেকে লোডে কোন কন্ডিশনে পাওয়ারটা ট্রান্সফার হয়, যখন হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে লোড আর হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন হচ্ছে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তো এই কন্ডিশনটাও মনে রাখতে হবে। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা কি হবে, ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটাও মনে রাখতে হবে। অনেক সময় পি ম্যাক্সটা বের করতে দিয়ে দেয়, পি ম্যাক্স ইকুয়ালস টু ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH। তো ভিটিএইচটা আমরা অলরেডি জানি, ভিটিএইচ হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, আর 4RTH মনে হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে 4 মাল্টিপ্লাই করে দিতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেকে হয়। আর ইফিসিয়েন্সিটা হচ্ছে অলওয়েজ 50%, এটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এটা খুব আসে, তো এটা মনে রাখতে হবে। নেক্সট দেওয়া আছে, এ ক্যাপাসিটর অফ ভ্যালু 100 microfarad is charged to 1000 volt, then the stored electrostatic energy in the capacitor is, এটা সিম্পল একটা ফর্মুলা থেকে, কারণ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এনার্জি স্টোরটা বের করতে বলেছে। তো আমরা কি ফর্মুলা কি জানি, এনার্জি স্টোরের ফর্মুলা হাফ সিভি স্কোয়ার। তো এখানে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, 100 ইন্টু 10⁻⁻6 হবে, ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 1000 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 50 জুল। তো আনসারটা হয়ে যাবে এটা 50 জুল। নেক্সট আমরা চলে আসবো, এ কাস্ট স্টিল electromagnet has an air gap of length 2 mm and an iron path of length 30 cm. Find the number of ampere turns necessary to produce a flux density of 0.8 Weber per meter square. Neglect leakage and fringing, একটা ফ্রিঞ্জিং ইফেক্টটা আর লিকেজ রিঅ্যাক্ট্যান্সকে নেগলেক্ট করতে বলেছে। এখানে এইচ মানে হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স দেওয়া রয়েছে 730 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার, অ্যান্ড ফ্লাক্স ডেন্সিটি দেওয়া রয়েছে 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার ফর কাস্ট স্টিল। তো এখানে কি বের করতে বলেছে, টোটাল অ্যাম্পিয়ার টার্নটা বের করতে বলেছে। টোটাল অ্যাম্পিয়ার টার্ন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিয়েছি, এখানে টোটাল অ্যাম্পিয়ার টার্নের ফর্মুলা হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, এখানে যেহেতু এয়ার গ্যাপ দেওয়া রয়েছে 2 mm, তাহলে 2 mm এর অ্যাম্পিয়ার টার্ন বের করতে হবে। আর টোটাল লেন্থ দেওয়া রয়েছে ম্যাগনেটিক যে
পাতটা রয়েছে, আয়রন পাত রয়েছে তার 30 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে এখানে দুটো বেরোবে, একটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন অফ আয়রন পাতের ক্ষেত্রে আর অ্যাম্পিয়ার টার্ন ফর এয়ার গ্যাপের ক্ষেত্রে। তো আয়রন পাতের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্স ইন্টু লেন্থ অফ আয়রন পাত। তো ম্যাগনেটাইজিং ফোর্স এখানে কত দেওয়া আছে, 730 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার দেওয়া রয়েছে, তো 730, আর আয়রনের লেন্থ কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। তো 30 এটাকে মিটারে কনভার্ট করতে হবে, তো এটা হয়ে গেছে 30 × 10⁻²। আর নেক্সট অ্যাম্পিয়ার টার্ন পর এয়ার গ্যাপের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, এইচ এর ফর্মুলা হচ্ছে B/μ0 μr ইন্টু লেন্থ অফ এয়ার গ্যাপ। লেন্থ কত দেওয়া আছে, 2 mm, তো এটাকে মিটারে কনভার্ট করতে হয়। বি এর ভ্যালু এখানে দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে 0.8, তো এখানে 0.8 বসানো হয়েছে। আর μ0 ইকুয়ালস টু কী হয়, μ0 এর ভ্যালু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর μr হচ্ছে 1, এয়ারের ক্ষেত্রে μr এর ভ্যালু হচ্ছে, μrটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, তো এটা 1, তো এখানে 1 চলে আসবে। আর μ0 এর ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷, তো পাই ইকুয়ালস টু 3.14। তো এই ডেটাটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে চলে আসবে হচ্ছে, এটা এসছে 219 আর এটা এসছে 1273, টোটালটা এসছে 1492 অ্যাম্পিয়ার টার্ন। তো আনসারটা হয়ে যাবে 1400, আনসারটা হচ্ছে এর দাগেরটা হবে 1492, এটা এই আনসারটা হবে। তো নেক্সট আমরা দেখব, নেক্সট হচ্ছে হোয়াট উইল বি দ্য পাওয়ার consumption of 230 volt 100 watt lamp when connected to 115 volt power supply। তার মানে হচ্ছে 100 watt ল্যাম্পের রেটিং দেওয়া আছে 230 ভোল্ট, যখন হচ্ছে 115 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হবে তখন কতটা পাওয়ার কনজিউম করবে। তো এখান থেকে কি হয়, আমরা ফর্মুলাটা জানি P equals to V²/R। তো এখান থেকে ল্যাম্পের রেজিস্ট্যান্সটা বের করে নেব। তো ল্যাম্পের রেজিস্ট্যান্সটা এসছে 529 ওহম। এবার 529 ওহমের রেজিস্ট্যান্স ল্যাম্প যখন 115 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হবে তখন পাওয়ারটা কি হয়, P এর ফর্মুলা এখানে কি জানি, P equals to V²/R। তো আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু হচ্ছে কত দেওয়া রয়েছে, আর এর ভ্যালু হচ্ছে 529 বেরিয়েছে, আর ভি দেওয়া আছে 115, তো তাহলে 115 স্কোয়ার, তাহলে এটা চলে এসছে 25 ওয়াট। তো আনসারটা হয়ে যাবে সি এর দাগের আনসারটা, তো 25 ওয়াট। নেক্সট আমরা দেখব হচ্ছে, in a series RLC circuit at resonance draws current of 1 ampere from 100 volt 100 volt থেকে 1 ampere current draw করেছে and 50 hertz supply, the inductance of the circuit is 0.1 Henry, the maximum energy stored in the inductor। তার মানে হচ্ছে এটা রেজোনেন্স কন্ডিশন, মানে এই যে সার্কিট, এই যে কোশ্চেনটা এসে এটা রেজোনেন্সের টপিক থেকে এসে, তো রেজোনেন্স সম্বন্ধে অবশ্যই জানতে হবে। রেজোনেন্স থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়, এটা সলভ করার পর আমি কিছু ইম্পর্ট্যান্ট লাইন দিয়ে দেবো, তো সেগুলো অবশ্যই দেখে নেবে। তো এখানে আমরা যদি দেখি, এখানে কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম এনার্জি স্টোর বের করতে বলেছে। একই রকম ফর্মুলা তাহলে কি হবে, E equals to half Li²। তো L এর ভ্যালু দেওয়া আছে 0.1 হেনরি, আর কারেন্টটা দেওয়া রয়েছে 1 অ্যাম্পিয়ার, তো এটা ভ্যালুটা চলে আসবে 0.05 জুল। তো বি এর দাগের আনসারটা হয়ে যাবে। রেজোনেন্স থেকে আর যে কোশ্চেনগুলো হওয়ার পসিবিলিটিস রয়েছে, তো আমরা দেখিয়ে দিচ্ছি সিরিজ রেজোনেন্স আর প্যারালাল রেজোনেন্স ওখানে। তো এই কতগুলো পয়েন্ট একটু মনে রেখে দিতে হবে। সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে কি হয়, রিয়াক্টেন্সটা 0 হয়, তো মনে রাখতে হবে রিয়াক্টেন্সটা অনেক সময় দিয়ে দেয়। সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে রিয়াক্টেন্স ইকুয়ালস টু x equals to r, x equals to 0, x equals to infinity, x equals to 1। তো মনে রাখতে হবে সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে রিয়াক্টেন্সটা 0 হয়। আর আরেকটা লাইন যেটা ইম্পর্টেন্ট লাইন, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে কি হয়, ইম্পিডেন্সটা মিনিমাম, মানে জেড ইকুয়ালস টু আর, মনে রাখতে হবে জেড ইকুয়ালস টু আর হয়। আর কারেন্টটা ম্যাক্সিমাম, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি। দুটোর ক্ষেত্রে, দুটো রেজোনেন্সের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি খুব ইম্পর্টেন্ট। যে রেজোনেন্স কন্ডিশনে সিরিজ আরএলসি সিরিজ অথবা আরএলসি প্যারালাল রেজোনেন্স কন্ডিশনের সময় পাওয়ার ফ্যাক্টরটা কি হয়, তো এখানে দিয়ে দেয় ল্যাগিং, লিডিং, ইউনিটি, 0, তো মনে রাখতে হবে ইউনিটি। তো এটা হচ্ছে সিরিজ রেজোনেন্স
রেজোনেন্সের পয়েন্ট এগুলো। আর প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে নিট সাসেপ্টেন্স ইকুয়ালস টু 0, এটা দেয় না, যদি একটু মনে রেখে দিতে, সাসেপ্টেন্স যদি দিয়ে দেয় তো সাসেপ্টেন্স ইকুয়ালস টু 0 হয়। আর রিয়াক্টিভ কম্পোনেন্টগুলো কি হয়, রিয়াক্টিভ কম্পোনেন্টগুলো 0 হয়। টোটাল মানে এক্স ইকুয়ালস টু 0, এখানে এক্স ইকুয়ালস টু 0 হয়, দুটোর ক্ষেত্রেই এক্স ইকুয়ালস টু 0। আর ইম্পিডেন্সটা কি হয় প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে, ইম্পিডেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম, আর সিরিজের কি ছিল, মিনিমাম ছিল। আর লাইন কারেন্টটা কি হয়, লাইন কারেন্টটা হচ্ছে মিনিমাম হয়। তো এটা মিনিমাম মনে রাখতে হবে, প্যারালালের ক্ষেত্রে লাইন কারেন্টটা মিনিমাম, আর পাওয়ার ফ্যাক্টর দুটোর ক্ষেত্রে ইউনিটি। তো এটা মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি, যে সিরিজের ক্ষেত্রে যদি ইম্পিডেন্সটা মিনিমাম হয়, প্যারালালের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে যাবে। আর সিরিজের ক্ষেত্রে যদি ইম্পিডেন্সটা মিনিমাম হয়, কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে। কারণ হচ্ছে কারেন্ট ইকুয়ালস টু কী হয়, ভি বাই আর। তো আরটা মিনিমাম, তো কারেন্টটা অবশ্যই ম্যাক্সিমাম হবে। আর এই দুটো মনে রাখতে পারলে প্যারালালের ক্ষেত্রে জাস্ট উল্টোটা হয়ে যায়। সিরিজের ক্ষেত্রে যদি ইম্পিডেন্স মিনিমাম হয়, প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে। তো সিরিজের ক্ষেত্রে যদি কারেন্টটা ম্যাক্সিমাম হয়, তাহলে প্যারালালের ক্ষেত্রে কারেন্টটা মিনিমাম হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতে হবে। এই তিনটে ছটা পয়েন্ট যদি মনে রাখতে পারো তো খুব এই যে ছটা নয়, এই চারটে 8টা পয়েন্ট মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চিন চলে আসে। নেক্সট আমরা দেখব স্টার কানেক্টেড লোড ইজ এক্সাইটেড বাই এ ব্যালেন্স 3-ফেজ সাপ্লাই অফ 220 ভোল্ট 50 হার্জ per phase load consists of resistance 6 ohm and inductive reactance দেওয়া রয়েছে 8 ohm. find the input power. তো ইনপুট পাওয়ার বের করতে বলেছে। তো এই আমরা যদি এটাকে সার্কিটটাকে ড্র করি তো কি হয়েছে, মানে লোডের ক্ষেত্রে কি রয়েছে 6 ohm আর হচ্ছে 8 ওহম রিয়াক্টেন্স রয়েছে। এটা টোটাল লোড 6 ওহম আর 8 ওহমকে আমরা লোডের ক্ষেত্রে এটা কি বলেছে, স্টার কানেক্টেড বলেছে। তো স্টার কানেক্টেডের এই যে আমরা দেখতে পাচ্ছি 6 + j8 এগুলো ইকুয়াল রয়েছে। আর সাপ্লাই ভোল্টেজ কি দেওয়া আছে, 3 ফেজের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্ট দেওয়া আছে। তো পার ফেজে ভোল্টেজটা কি হবে, 220/√3। তো 220/√3 যদি হয় 127 অ্যাপ্রক্সিমেটলি ভোল্টেজটা চলে এসছে। তো এখানে কি বের করতে বলেছে, ইনপুট পাওয়ার বের করতে বলেছে। তো এই ডায়াগ্রাম থেকে আমরা ক্যালকুলেশন করব। তো এখান থেকে আগে আমাকে কারেন্টটা বের করতে গেলে জেড বের করতে হবে। জেডের ফর্মুলা কি, জেড হচ্ছে √r² প্লাস এক্স স্কোয়ার। তো আর এর ভ্যালু কত দেওয়া আছে 6 ওহম, আর হচ্ছে 6 ওহম, আর এক্স এর ভ্যালু দেওয়া আছে 8 ওহম। তাহলে 6² + 8² = 10। তো অটোমেটিক্যালি জেড পেয়ে গেছি, জেড যদি বেরিয়ে আসে তাহলে আইটা বেরিয়ে যাবে, I = v/z। ভি কত এসে, ভি হচ্ছে আমার এখানে এটা যেহেতু আমার এটা লাইন ভোল্টেজ, তো ফেজ ভোল্টেজটা √3 দিয়ে বের করেছি, 127/10, 10টা হচ্ছে ইম্পিডেন্স। তো কারেন্টটা চলে এসছে 12.7 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর, তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বেরোবে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি হয়, R/Z হয়। আর হচ্ছে 6, জেড এসছে হচ্ছে 10, জেড এসছে হচ্ছে 10, তাহলে 6/10 = 0.6। ল্যাগিং কেন বলা হয়েছে এখানে মনে রাখতে হবে, ল্যাগিং যেহেতু লোডটা হচ্ছে ইন্ডাকটিভের জন্য হচ্ছে কি হয়, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং চলে আসে। তো আমরা ইনপুট পাওয়ার বের করব। ইনপুট পাওয়ারের ফর্মুলা হচ্ছে √3 VL/IL cos phi। তো √3 VL হচ্ছে লাইন ভোল্টেজ, VL ফর লাইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, IL হচ্ছে IL কত বেরিয়েছি 12.7, আর cos phi = 0.6। তো এটা ক্যালকুলেশন করে এসে হচ্ছে 2904 ওয়াট। তো আনসারটা হয়ে যাবে 2904 ওয়াট। নেক্সট আমরা দেখব পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 6 ওহম রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। এটা হচ্ছে সার্কিট, মেইন সার্কিট। তো এই সার্কিটে কি বলেছে, 6 ওহম রেজিস্ট্যান্সে যে কারেন্টটা বেরোবে সেটা বের করতে বলেছে। তো এখানে কি করা হয়েছে, এই সার্কিটটাকে কনভার্ট করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা হয়েছে। তো কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করার নিয়ম হচ্ছে, যদি কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স থাকে, এর মধ্যে প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এই দুটো কি করতে হবে, গুণ করে দিতে হবে। এই দুটো গুণ করলে 4 × 2 = 8, তাহলে এটা হয়ে যায় ভোল্টেজ সোর্স 8 ভোল্ট হয়ে গেছে।
আর এই রেজিস্ট্যান্সটা কি হয়, সিরিজে কানেক্ট হয়ে গেছে 4 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কি হয়ে যাবে, এই লুপটা হচ্ছে একটা সিঙ্গেল লুপে কনভার্ট হয়ে গেছে। যখন এই সিঙ্গেল লুপে কনভার্ট হয়ে যাবে তখন আইটা বেরিয়ে আসবে। তো আই মানে এই লুপে ফ্লো করছে, তার মানে হচ্ছে 6 ওহম দিয়ে ফ্লো করছে, তো এই কারেন্টটাই হবে হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো। তো আই ইকুয়ালস টু কী হবে, এখানে 12 ভোল্ট মাইনাস 8 ভোল্ট, কারণ কারেন্টটা কোথা থেকে ফ্লো করছে, হাইয়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে ফ্লো করছে, মানে 12 ভোল্ট থেকে 8 ভোল্টেজে ফ্লো করছে। তো 12 মাইনাস 8 বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে, 6 প্লাস 4, তো 6 প্লাস 4 তার মানে হচ্ছে 4/10 ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার। তো 6 ওহম রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। তো এই অ্যান্সারটা হবে। নেক্সট আমরা দেখব, in a permanent magnet moving coil instrument the deflecting torque is produced due to যেহেতু মুভিং কয়েল এ পার্মানেন্ট ম্যাগনেট, তো ডিফ্লেক্টিং টর্ক অবশ্যই ম্যাগনেটিক এফেক্টের জন্যই হবে, কারণ এটাই আনসার হবে। ম্যাগনেটিক এফেক্টের জন্য কি হয়, ডিফ্লেক্টিং টর্কটা প্রডিউসড হয়। নেক্সট হচ্ছে ইয়ক অফ আ ট্রান্সফর্মার ইজ মেড অফ, ট্রান্সফর্মারের যে ইয়কটা, ট্রান্সফর্মার ইয়ক কোড যেগুলো কি দিয়ে তৈরি হয়, অলওয়েজ হচ্ছে সিলিকন স্টিল, মানে ল্যামিনেটেড সিলিকন স্টিল, মানে এখানে কি আছে, তাহলে এই আনসারটাই হবে স্টিল ল্যামিনেশন। নেক্সট আমরা দেখব স্লিপ রিং, দ্য স্লিপ অফ 3-phase ইন্ডাকশন মোটর ইজ 5% দেওয়া রয়েছে, স্লিপ দেওয়া রয়েছে 5%, অ্যান্ড দ্য সিনক্রোনাস স্পিড দেওয়া রয়েছে, এনএস দেওয়া রয়েছে 600, দ্য রোটর স্পিড বের করতে বলেছে। তো আমরা ফর্মুলাটা জানি, এনআর ইকুয়ালস টু এনএস ইন্টু 1 মাইনাস এস। এনএসটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, এনআরটা হচ্ছে রোটর স্পিড। তো সিনক্রোনাস স্পিড দেওয়া আছে 600, এস দেওয়া আছে 5%, মানে হচ্ছে 0.05। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 570 আরপিএম। তো রোটর স্পিডটা হয়ে যায় 570 আরপিএম, এটা আনসার হবে। কারণ এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবো, কারণ এখান থেকে অনেক রকমের প্রবলেম দিয়ে দেয়, অনেক সময় কি বের করতে বলে, স্লিপ বের করতে দেয়। স্লিপের ফর্মুলা তাহলে এখান থেকেই বের হবে, স্লিপের ফর্মুলা হচ্ছে এনএস মাইনাস এনআর বাই, সরি এটা হচ্ছে এনআর হবে, এটা এনআর হবে, আর এটা হচ্ছে বাই এনএস। তো এখান থেকে ডেরাইভ করলে কিন্তু এটা চলে আসবে। অনেক সময় কি হয়, স্লিপ বের করতে দেয়, তো স্লিপ বের করতে দেয় অনেক সময়, এনআর যদি দেওয়া থাকে, রোটর স্পিড দেওয়া থাকলে সিনক্রোনাস স্পিড বের করতে দেবে। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে আসবো, ফর দ্য সেম পাওয়ার ট্রান্সমিশন, সেম পাওয়ার লস, সেম পাওয়ার ফ্যাক্টর, সেম ম্যাক্সিমাম ভোল্টেজ বিটুইন টু কন্ডাক্টর, দ্য রেশিও অফ কপার রিকোয়ারমেন্ট ফর এসি 3-phase 3-wire সিস্টেম ইন কম্পারিজন টু এসি সিঙ্গেল-phase 2-wire সিস্টেম ইজ, এটা একটা ফর্মুলা থেকে দিয়েছে, এটার রেশিওটা হয়ে যাবে, মানে হচ্ছে সব কিছু সেম কন্ডিশন থাকবে বলেছে, এই দুটোর মধ্যে যে কপার কন্ডাক্টর, মানে হচ্ছে এসি 3-phase 3-wire আর হচ্ছে এসি সিঙ্গেল-phase 2-wire সিস্টেমের যে কপার যে লাগবে তার রেশিওটা হচ্ছে 0.7। এটা আমি একটা টেবিল দেখিয়ে দিচ্ছি, এই টেবিলটা একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে যেহেতু কোশ্চিন দেয়, তো এর মধ্যেই কোশ্চিন দিতে পারে। সিঙ্গেল-phase 2-wire ক্ষেত্রে কি হয়, 2k বাই cos square phi, আর 3-phase 3-wire ক্ষেত্রে 1.5k বাই cos square phi, আর 3-phase 4-wire ক্ষেত্রে 1.7k বাই cos square phi। k এর ভ্যালু দেওয়া আছে এখানে, k ইকুয়ালস টু 4p স্কোয়ার, পিটা হচ্ছে পাওয়ার, রোটা হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ মানে টোটাল লাইনের লেন্থ, আর ডব্লিউটা হচ্ছে পাওয়ার লস, কতটা পাওয়ার লস হচ্ছে, ভিটা হচ্ছে ভলিউম, ভি হচ্ছে ভলিউম। তো এটা মনে রাখতে হবে। অনেক সময় কি হয়, যেটা রেশিওটা কোশ্চেনে যেটা দিয়েছে এর সাথে এর রেশিওটা দিয়েছে, তো এর সাথে সিঙ্গেল-phase 2-wire সাথে 3-phase 4-wire যদি রেশিও দিয়ে দেয়, তাহলে এই রেশিওটাই অনেক বের করতে হবে। তো এই টেবিলটা একটু মনে রেখে দিতে হবে। নেক্সট আমরা দেখব, the reaction turbine used in hydroelectric power station is, যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে যে টারবাইনটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন। তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে বিভিন্ন 4 রকমের টারবাইন ইউজ করা হয়, তো সেগুলো একটু দেখে নেব।
যেমন পেল্টন টারবাইন একটু দেখে নেই। পেল্টন টারবাইন হচ্ছে ওয়ান টাইপ অফ ইম্পালস টারবাইন। এটা হচ্ছে মোর দেন হেড হচ্ছে ওয়াটার হেডটা হচ্ছে 250 মিটারের উপরে পেল্টন টারবাইন ইউজ করা হয়। ফ্রান্সিস টারবাইন ইউজ করা হচ্ছে হেড হচ্ছে যে ওয়াটারের যে হাইটটা 2.5 থেকে 450 মিটার অবধি। ক্যাফলান টারবাইন হচ্ছে ইউজ করা হয় 1.5 থেকে 7 মিটার অবধি। প্রফেলার টারবাইন ইউজ করা হয় 1.5 থেকে 30 মিটার অবধি। টিউবুলার টারবাইন ইউজ করা হয় এগুলো নর্মালি লেস দেন হচ্ছে 15 মিটার অবধি। তো এইটা একটু মনে রেখে দিতে হবে, কারণ টারবাইন থেকে যদি প্রবলেম দেয়, যদি কোশ্চিন আসে, তো এই ধরনের কোশ্চিনগুলো এখান থেকে চলে আসতে পারে। নেক্সট আমরা দেখব দ্য ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট গিভস অ্যাকুরেট রেজাল্ট হোয়েন ড্যাম্পিং প্রোভাইডেড ইজ। তো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেট রেজাল্ট কখন হবে, যখন ড্যাম্পিংটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের সাথে ইকুয়াল হয়ে যায়। আর বাকি যে অপশনগুলো দেওয়া রয়েছে স্লাইটলি গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল ড্যাম্পিং, স্লাইটলি লেস দেন দ্য ক্রিটিক্যাল ড্যাম্পিং, স্লাইটলি আন্ডার ড্যাম্পিং, স্লাইটলি লেস দেন দ্য ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে কি হয়, যে পয়েন্টারটা হচ্ছে কুইকলি জিরো পজিশনে চলে আসবে এবং কোনো অসিলেশন, কোনো ভাইব্রেশন হয় না। আর অন্য কন্ডিশনে কি হয়, লেস দেন ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে কি হয়, পয়েন্টারটা জিরো পজিশনে আসার পরে কি হয়, অসিলেট করতে থাকে। তো সেখানে অ্যাকুরেট কিন্তু আমরা রেজাল্ট পাবো না। একই রকম ক্ষেত্রে আন্ডার ড্যাম্পিংয়ের ক্ষেত্রেও কি হবে, পয়েন্টারটা ভাইব্রেট করতে থাকবে, অসিলেট করবে, এটার ক্ষেত্রেও ভাইব্রেট করবে। তো ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে কি হয়, ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে কুইকলি যে জিরো পজিশনে চলে আসবে, যে পয়েন্টকে ইন্ডিকেট করবে সেই পয়েন্টে ও রেস্ট কন্ডিশনে চলে আসবে উইদাউট ভাইব্রেশন। নেক্সট হচ্ছে the reading of 2 wattmeter when connected to 3-phase balanced load কত দেওয়া আছে, 50 ওয়াট দেওয়া আছে আর 150 ওয়াট দেওয়া রয়েছে। মানে হচ্ছে 2 ওয়াটমিটার মেথড দিয়ে আমরা যদি মেজার করি তো 2 ওয়াটমিটারের রিডিং দেওয়া রয়েছে। দ্য টোটাল রিয়াক্টিভ পাওয়ার অফ দ্য সার্কিট বের করতে বলেছে। এখানে রিডিংগুলো দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার আর বের করতে বলেছে রিয়াক্টিভ পাওয়ার। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। তো এই ফর্মুলাটা কি, রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা, রিয়াক্টিভ পাওয়ারটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি √3 W1 - W2। তাহলে এখান থেকে চলে এসছে W1, এখানে হচ্ছে W1 - W2 মানে হচ্ছে গ্রেটার ভ্যালু থেকে লেসার ভ্যালুটাকে মাইনাস করতে হবে রিয়াক্টিভ পাওয়ার বের করতে গেলে। তো এখানে কি চলে এসছে 150 - 50 × √3, তার মানে হচ্ছে 100 √3 ভার মানে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ফর্মুলাটা অবশ্যই মনে রেখে দিতে হয়, কারণ হচ্ছে ডেটা কি দেওয়া আছে, অ্যাক্টিভ পাওয়ার দেওয়া রয়েছে আর বের করতে বলেছে রিয়াক্টিভ পাওয়ার। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। একটা সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, কোনটা লো ভোল্টেজ সার্কিট ব্রেকার নয়। এমওসিভির ফুল ফর্ম হচ্ছে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার এগুলো হচ্ছে হাই ভোল্টেজ ইউজ করা হয়, এগুলো লো ভোল্টেজ ইউজ করা হয় না। তো মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারটা হচ্ছে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার নয়। আর এমওসিভি, আরসিসিভি, এমসিভি আর হচ্ছে এমসিসিভি এগুলোর আমি সেশনগুলো পার্ট 5-এ ডিটেলসে ডিসকাস করা রয়েছে। যারা দেখোনি তো পার্ট 5টা অবশ্যই দেখে নেবে, সেখানে এমসিভির ডিটেলস পেয়ে যাবে। তো আজকের টপিক এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।